ভালো আছেন। এক্সেল ইজি বাংলাতে আপনাদেরকে স্বাগতম। আমরা যেটা করছি আজকে সেখানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে এক্সেলে বেশ কিছু ফর্মুলা আপনার জীবনটাকে অনেক সহজ করে দিতে পারে এবং এই ফর্মুলাগুলো খুবই ইজি এবং এইগুলা সবসময় কাজে লাগে। তো আমরা এইরকম কয়েকটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি যে কথা না বাড়াই, চলুন আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে আমার একটা এক্সেল ফাইল আছে, যেটাকে বেসিক্যালি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এটাকে এক্সেল শিট প্র্যাকটিসের জন্য পাওয়া যায় এরকম। তো আপনাদের সুবিধার্থে এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে করলে এটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এখন আমরা দেখব এভারেজ কীভাবে বের করে। তো আমরা কীভাবে এভারেজটা চাচ্ছি, এই পুরো বছর ধরে পিৎজার কতটুকু এভারেজ আছে সেটাকে আমরা বের করতে পারি। প্রথমে বের করার দুই রকম অপশন আছে। আপনি একটাকে আলাদা আলাদা করে প্রতিটা যোগ করে তারপরে 12 দিয়ে ভাগ করে করতে পারেন, অথবা আপনি ফর্মুলার সাথে করতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ফর্মুলাটা যেহেতু করছি সেহেতু আমরা ফর্মুলা দেখাবো। ফর্মুলাটা কেমন হচ্ছে, ইকুয়ালস টু দিব, দেওয়ার পরে এ ভি, এই যে এভারেজ অংশটা দেখছেন সেই অংশটা রিটার্নস দ্য এভার, এই যে যদি এটাকে ক্লিক করেন দেখেন এখানে লেখা রিটার্নস দ্য এভারেজ বা অ্যারিথমেটিক মিন অফ ইটস আর্গুমেন্টস which can be numbers or names, arrays or references that contain numbers। অর্থাৎ এটা নাম্বারস দিবে। সো আমাকে এভারেজ যে অংশটা সেটা আমাকে দিয়ে দিবে। সো আমি প্রথমে এটা এভারেজটাকে ক্লিক করে ট্যাব যদি দিই তখন সে আমাকে দিয়ে দিবে এবং নাম্বারগুলো আমাকে সিলেক্ট করতে বলেছে। সিলেক্ট করবো কীভাবে, এক এক করে ধরবো না, আমরা প্রথমে শেষের অংশটা ধরলাম, ধরে শিফট এবং কন্ট্রোল ধরলাম, ধরে ডান দিকের অ্যারোটা ক্লিক করলাম, করলে দেখবেন যে একদম প্রথম অংশের মতো চলে গেছে। পিৎজা যে অংশটা সেটা আমি চাই না। সো পুরো শিফট এবং কন্ট্রোল ছেড়ে দিলাম, খালি শিফট ধরবো, ধরে এটাকে বাদ দিব কেমন করে, এবার আমি ডান দিকের অ্যারোটা একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমার এটা চলে আসছে। চলে আসার পরে আমি যদি এই শেষ করে দিয়ে এটাকে ব্র্যাকেট দিই তাহলে আমার এখানে চলে আসবে এভারেজ কত আসলো, এটা আমার চলে আসছে। আমি আরেকভাবে দেখাতে পারি, এখানে এ ভি এভারেজ সিলেক্ট করলেন, ডাবল ক্লিক করলাম, তো করার পরে ডিসেম্বর মাসটা ধরলাম, ধরে আপনি এই যে শিফট ধরলেন, ধরার পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে 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 শিফট ধরে যদি একটা ক্লিয়ার করে তাহলে কিন্তু চলে আসবে। দিয়ে আমি যদি করি সেক্ষেত্রে আমার চলে আসছে, ইন্টার দিলে এভারেজ। আমি আরেকটু দেখাই আপনাকে, কিবোর্ডটাকে কেমন করে দেখাচ্ছি। অন স্ক্রিন কিবোর্ডটা দিয়ে দিলাম। 3 নম্বর অংশে আপনাকে আরেকবার ট্রাই করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে দিব ইকুয়ালস টু, দেওয়ার পরে এ ভি জি, এই যে এ ভি ই আর এ জি, এভারেজটাকে নিলাম, ট্যাব ক্লিক করলাম, করার পরে প্রথমে আমি এই অংশটাকে ধরলাম, ধরে শিফট ধরলাম, ধরে একটা দুইটা শিফট ধরলাম, ধরার পরে এই যে 2 3 4 5 6 7 8 9 10 পুরোটুকু ধরলাম। ধরার পরে আমি ব্র্যাকেট যেটা সেটাকে আমি দিয়ে শেষ করলাম। করার পরে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার চলে আসছে। এখন এইটাকে ধরে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে প্রতিটাতেই চলে আসবে এবং আমাকে যেহেতু নিচের অংশটা আমার প্রতিটা চলে আসে এবং এই অংশটা আমি চাচ্ছি এরকম করে দেখতে না, তো আমি যেটা করব উইথাউট ফরম্যাটিং ক্লিক করলে এটা আমার এইভাবে আসবে, ঠিক আছে? তখন এই কালারটা চেঞ্জ হবে না। সো এখন আমি নিচেরটাতে সেম ওয়েতে আমি করি, ইকুয়ালস টু এ ভি এভারেজ, ট্যাব ক্লিক করলাম, করার পরে আমি দুইভাবে করতে পারি, শিফট ধরে অথবা আমি এইটাকে এরকম করে ধরে শেষ পর্যন্ত নিয়ে মাউস দিয়ে ব্র্যাকেট শেষ করে ইন্টার দিলাম, দিলেই আমার চলে আসবে, রাইট? এইবার এই কন্ট্রোলটাকে ধরে আপনি যদি টানতে থাকেন এইভাবে 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 লাস্টের প্লাস অংশটা হবে, তাহলে কিন্তু আমার একটা এভারেজ দেখা দিচ্ছে। এই এভারেজটা কিন্তু এই অংশ, এই পুরো এভারেজের সমান, ঠিক হয়ে গেল। এইবার আমরা চলে যাচ্ছি কোথায়, এভারেজ ইফ। এখানে সাম ইফের মতোই যে কোনো একটা স্পেসিফিক একটা
প্রোডাক্টের বা একটা জিনিসের তার টোটাল এভারেজ সেল কত সেটাকে আমরা বের করতে হবে। সো আমি ফর এক্সাম্পল এখানে আমরা বার্গারের জন্য বের করবো, এবং এখানে ড্রপডাউন মেনু কিন্তু আমরা আগের মতো করেই সিলেক্ট করে নিয়েছি। সো বার্গার্সের এভারেজ সেলসটা আমরা বের করবো। কেমন করে বের করবো? সো আমরা প্রথমে ইকুয়ালস টু AVE এভারেজ ইফ এই ফর্মুলাটাকে সিলেক্ট করলাম, করার পরে এটা ট্যাব দিলাম, দেওয়ার পরে চলে আসলো। প্রথমে আমাকে রেঞ্জ বের করতে বলছে কোন জায়গা থেকে আমি নিব। তো প্রথমে আমি এই জায়গাটা নিলাম, কন্ট্রোল এবং শিফট ধরে আপনার অ্যারো চিহ্ন, কিবোর্ডে যে উপর নিচ করা অ্যারো চিহ্ন আছে সেটাকে নিচে ধরলাম, ধরলে আমাকে পুরো অংশটা সিলেক্ট করে দিল। এই অংশটা থেকে আমি নামটা সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে আগের জায়গায় পুরো দেখাই যেখানে ফর্মুলা আছে সেই জায়গায় চলে আসবেন, কমা দিবেন, ক্রাইটেরিয়া দিবেন। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই যে ফুডস নেমগুলো কার সাথে মিলাবো, এখানে যে নামটা আসবে সেটার সাথে মিলাবো। সো আমরা সেটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিলাম, দেওয়ার পরে আমি এখন কোন এবং সেখান থেকে করার পরে এভারেজ কোনটা সেটা বের করতে হবে। সো আমি সেলসের এই অংশটা নিলাম, কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত ধরলাম, ধরে ব্র্যাকেট শেষ করলাম, করার পরে এন্টার দিলাম, দিলে আমাকে এখানে এভারেজ ইফ দিয়ে বার্গার্সের টোটাল কত এভারেজ সেল হয়েছে সেটা আপনাকে দেখাবে। এখন আমি চিন্তা করে দেখি হট ডগসের কত আছে, সেটাও কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। এবং আরও যদি কমাতে চাই স্যান্ডউইচ কত সেল হয়েছে, হ্যাঁ, ডোনাটস কত সেল হয়েছে সেগুলো সব আমাকে দেখিয়ে দিবে। পিৎজা কতটা সেল হয়েছে সেটাও কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে এভারেজ ইফের। এখন আমরা চলে যাই এভারেজ ইফসে। এভারেজ ইফসটা হচ্ছে সেম এভারেজ সাম ইফসের মতোই। সাম ইফসের মতো কেমন করে করতে হবে? সাম ইফসের যেরকম ছিল যে দুইটা কন্ডিশন ছিল, এভারেজ সেলসও দুইটা কন্ডিশনই থাকবে। এভারেজ সেলসের ক্ষেত্রে আমার কি হচ্ছে, বার্গার এবং খুলনা এরিয়াতে টোটাল কতগুলো সেল এভারেজ সেল হয়েছে আমার বার্গার, সেটা আমি বের করবো। সো আমি চলে যাই এখানে AVE এভারেজ ইফস ধরলাম, ধরার পরে একটা ট্যাব দিলাম। সো এভারেজ আমাকে এই ক্ষেত্রে প্রথমে সাম ইফসের মতো প্রথমে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, রেঞ্জ সিলেক্ট করার পরে কমা দিতে হবে, দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে প্রথমে গেলাম, যাওয়ার পরে আমি প্রথমে ফুড নেমটা সিলেক্ট করছি। সো ফুড নেম থেকে আমি এটাকে কমা নিলাম, নেওয়ার পরে কমা দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরেটাতে চলে আসলাম, যে আমি বার্গার্স ফুড নেমটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এরিয়া সিলেক্ট করবো, এরিয়াতে এবং এরিয়ার ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ হচ্ছে আমার এই যে ওই অংশটুকু কন্ট্রোল শিফট ধরে দিলে এই রেঞ্জের ভিতরে সে ঢাকা বা যেটাকে আমি কমা দিব, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, দিলে আমি এই রেঞ্জের মধ্যে সে খুলনাতে টোটাল এভারেজ সেল কতগুলো আছে সেটাকে সে বের করবে। শিফট দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, করার পরে ইন্টার দিলাম, দিলে সে আমাকে এভারেজ সেলসটা বের করে দিচ্ছে। এভারেজ ইফ দিয়ে খুলনাতে বার্গার কতগুলো এভারেজে বিক্রি হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন আমি চেক করার জন্য যদি এখানে একটা ক্লিক করি, করার পরে যদি হটডগ দিই, হটডগ কতগুলো বিক্রি হয়েছে খুলনা বাদে রাজশাহীতে কতগুলো এভারেজ সেল হয়েছে, চিটাগাং কতগুলো সেল হয়েছে সেটা আমাকে দেখিয়ে দিবে।